সুপ্ত, আমি আমি একটু ইন্টারাপ্ট করি মাঝখানে। হ্যাঁ, ওনারা আপনার এটা দেখে তো অনেকে করবে। আপনি আপনার সে যান, ওই ফাইবারের ইয়েটাতে যান। জি, এখানে লেফট সাইডে যে অপশনগুলো আছে, শুরুতে হচ্ছে গিয়ে একটা পিকচার আপনি আপলোড করে দেন। তারপর হচ্ছে গিয়ে হ্যাঁ, এই সাইডে ওই আপনার এই কোর্স টোর্স বাদ দিয়ে এগুলো আগে একটু দিয়ে দিন কেমন। আর হচ্ছে গিয়ে স্কিলটা একটু ইয়ে করে দিন। স্কিল যখন দেবেন আমি একটু কিছু কথা আছে আমার, ওই সময় আমি কথা বলবো। দিতে থাকেন, কন্টিনিউ করেন। জি।
সুপ্ত উনি সকালের ব্যাচের। উনি, হ্যাঁ মারুফ ভাই, মারুফ ভাই, হ্যাঁ আমি এর আগে বলছিলাম আপনার সার্ভিসটা কি ছিল ওই আগের অ্যাকাউন্টের? আচ্ছা ঠিক আছে। এই, উনি কাজ করতেছে তো। শুনেন, আপনার নতুন অ্যাকাউন্ট খুললেই ভালো হবে, কারণ হচ্ছে গিয়া এখানে যারা ট্রেনি আছে, আপনারা যারা আছেন সবারই নতুন অ্যাকাউন্ট খুলে দেওয়ার নির্দেশ আছে, কথা বুঝতে পারছেন? আর যাদের গ্রাফিক্স ডিজাইনিংয়ের উপরে আগের গিগ বা আগের অ্যাকাউন্ট আছে শুধুমাত্র তারা বাদে। সরি, ওয়েবের উপরে যাদের আগেই আপনার অ্যাকাউন্ট খোলা আছে, ওয়েব ডিজাইনিং ডেভেলপমেন্টের উপরে যদি রিলেটেড কোনো গিগ দেয়া থাকে সেই ক্ষেত্রে। কিন্তু আপনি যদি, আপনার যদি গ্রাফিক্স ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং বা এসইও রিলেটেড কোনো ধরনের দেয়া থাকে, সমস্যা নেই, আপনি নতুন খুলবেন। অবশ্যই কোনো সমস্যা হবে না। জি, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এক মেলে তো পারবেন না। জি সুপ্ত, কন্টিনিউ করেন, হ্যাঁ। জি আচ্ছা। আচ্ছা শোনেন, এখানে আপনার নতুনদের ক্ষেত্রে যদিও আপনাদের 3টা লেভেল আছে, বিগিনার, ইন্টারমিডিয়েট, এক্সপার্ট। হ্যাঁ, তো এখানে আপনার ওয়েব টেকনোলজি যেগুলো আছে সবগুলোই দিবেন, মানে সবার প্রতি আমার ইয়ে থাকবে হচ্ছে সবগুলোই দিবেন। আপনার কাজ পাওয়ার ক্ষেত্রে কোন রিলেটেড কাজ আপনি পাবেন এটার তো এখনও নিশ্চয়তা নাই, বা আপনার এখন পর্যন্ত আপনি জানেন না যে আপনি কোনটাতে বেশি এক্সপার্ট, তাই না? আচ্ছা, দেখা গেছে যে আপনি ইয়েতে কাজ করতেছেন, জাভা স্ক্রিপ্টে কাজ কাজ করতেছেন, কয়দিন পরে জাভা স্ক্রিপ্টের লাইব্রেরিগুলো আছে, যেমন জেকুইরি আছে, অ্যাজাক্স আছে, তারপর হচ্ছে গিয়ে আপনার রিয়েক্ট আছে, ভিউ আছে, নোট জিএস আছে। দেখা গেছে আপনার যে কোনো একটা ভালো লেগে গেল, ওইটা দিয়ে আপনি কাজ পাচ্ছেন। এই জন্য সবগুলোতেই আপনারা ইন্টারমিডিয়েট অথবা এক্সপার্ট দুইটার যে কোনো একটা ইউজ করেন, ওইখানে এগুলো দিবেন। আর হচ্ছে ওয়েব টেকনোলজি যতগুলো ইয়ে আছে, এইচটিএমএল, সিএসএস, জাভা স্ক্রিপ্ট, জেকুইরি, অ্যাজাক্স, এগুলো সবই আপনারা অ্যাড করবেন। পিএইচপির মধ্যে যারা পিএইচপি জানা আছে বা অন্যান্য ল্যাঙ্গুয়েজে আপনারা মোটামুটি জানেন আর কি, অনেকেই আছেন এখানে সি প্লাস প্লাস জানেন, অনেকে আছে জাভা জানেন, যে যা জানেন ওগুলো সব অ্যাড করে নেবেন। কথা বুঝতে পারছেন কি না? যেমন আমার যতটুকু জানা আছে, সুপ্ত মেবি পাইথন নিয়ে কাজ করে, বিগিনার লেভেলে কিছু কাজ করছেন মেবি, হ্যাঁ। হ্যাঁ, তাহলে তারপরেও একাধিক আপনি স্কিল দিয়ে রাখলেন এখানে, কিন্তু কথা হচ্ছে একটা মানুষ তো বিভিন্ন ফিল্ডে কাজ করতে পারে না। যেমন আপনি যদি সি শার্পে কাজ করেন তাহলে ডট নেটে আপনার কাজ করতে হবে, সি শার্প যদি আপনার ভালো জানা থাকে। তো দেখা গেছে ডট নেটে যদি আপনি কাজ করতে চান, ডট নেট কিন্তু একটা মানে বিশাল একটা ফিল্ড, ওখানে আপনার সব কিছুই শিখতে হবে। যেমন ওয়েবে শিখতে গেলে দেখা গেছে আপনার ওয়েব ফর্ম শিখতে হবে, এন্টিটি ফ্রেমওয়ার্ক শিখতে হবে, তারপরে এডিও ডট নেট শিখতে হবে, তারপর হচ্ছে আপনার উইন্ডোজ ফর্মে গেলে উইন্ডোজ ফর্ম শিখতে হবে আলাদা, ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাইলে। সেক্ষেত্রে আপনি আসতে পারবেন অন্য কোথাও। আমি ওই আপনার সেক্টরগুলো ভাগের ক্ষেত্রে বলতেছি আর কি। আর যারা জাভা এক্সপার্ট, সেক্ষেত্রে জাভার যে ফিল্ড, ওইটা ছেড়ে আবার আপনি ডট নেটে আসতে পারবেন না। এক্সেপশনাল অনেকেই আছে যে আপনার সব ক্ষেত্রেই বস, কথা বুঝতে পারছেন? আপনি যেই ক্ষেত্রে আপনার মন টানে যে ভাই আমি এই সেক্টরে গেলে আমি ভালো করতে পারবো, মারুফ ভাই একটু মিউট করে নেন। আপনার মন টানতেছে যে ভাই আমি ডট নেটে ভালো করতে পারবো, বা আমি জাভায় ভালো করতে পারবো, অথবা আমি পিএইচপিতে ভালো করতে পারবো। অনেকে দেখা গেছে, যেমন আমি আমার লাইফে আমি শুরু করছি ডট নেট দিয়ে, আমি শুরু করছি 2 বছর পর্যন্ত আমি কাজ শিখছি, কাজ করছি। জব ফিল্ডে যখন ঢুকছি আমি 2 মাস পরে আমি ডট নেট ছেড়ে দিয়ে আমি জাভায় সুইচ করে ফেলছি। আজকে 4 বছর যাবত আমি জাভায় কাজ করতেছি। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে মানুষের, মানে আপনাদের মনের বিষয়, কার মন কখন কোন দিকে টানে বলা যায় না। এই জন্য স্কিল আপনি সব দিকেই দিয়ে রাখবেন, আর যেটা আপনার মন টানে সেটার উপর আপনি গুরুত্ব দেবেন, সেই রিলেটেড আপনি গিকগুলো দিবেন। আমার কথা বুঝতে পারছেন কিনা? আচ্ছা, এর মধ্যে যারা এখানে শুধুমাত্র একেবারেই বিগিনার,
তারা আপনার অন্যান্য ল্যাঙ্গুয়েজ অ্যাড করার দরকার নাই, শুধু আপনি পিএইচপি অ্যাড করবেন সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। আর ক্লায়েন্ট সাইডের ক্ষেত্রে আপনারা এইচটিএমএল সিএসএস জাভা স্ক্রিপ্ট অ্যাজাক্স পর্যন্ত থাকেন। আর এর বাইরে অ্যাডভান্স যারা যা জানেন তা দিয়ে দিবেন। যেমন সকালের ব্যাচে একটা ছেলে আছে, আপনার নাম হচ্ছে আমির হোসেন। ও আপনার ভিজুয়াল বেসিক পারে, তারপর হচ্ছে গিয়ে আপনার উইন্ডোজ ফর্মে কাজ করতে পারে, অ্যাক্সেস ডাটাবেজে কাজ করতে পারে। আপনার অফিস অ্যাপ্লিকেশন দিয়েও কিন্তু মানুষ ফ্রিল্যান্সিং করতেছে, পাওয়ার পয়েন্ট, তারপর হচ্ছে গিয়ে এক্সেল, হ্যাঁ, তারপর হচ্ছে গুগলের স্প্রেডশিট যেটা আছে, মানে এগুলো দিয়ে টুকটাক যারা কাজ জানে এদিক সেদিক করতে পারে তারাও কিন্তু ফ্রিল্যান্সিং করতেছে। তো যাদের এই টুকটাক এক্সপিরিয়েন্স আছে বা এগুলোর স্কিল জানা আছে এগুলো সব অ্যাড করে দিবেন, কেমন? জি, জি সুপ্ত, আপনি কন্টিনিউ করেন। থ্যাংক ইউ।
আছি। আচ্ছা, আপনারা তো অনেকক্ষণ যাবত ক্লাস করতেছেন, আপনাদের কি ব্রেকের দরকার আছে? এখানে হ্যাঁ, সিকিউরিটি রিলেটেড দুইটা কাজ আছে, এগুলো আপনি পরে চেঞ্জ করে নিন। পাসওয়ার্ড টাসওয়ার্ড এগুলো চেঞ্জ করে নিন। সিকিউরিটিতে যান, ওই যে পাশে। জি, আপনার এই যে নিচে মোবাইল ভেরিফিকেশনের একটা, ফোন ভেরিফিকেশনের একটা অপশন আছে। জি, হ্যাঁ, এটা একটু করে ফেলেন, কষ্ট, হ্যাঁ, একটু করে ফেলেন। হ্যাঁ, এখানে ক্লিক করেন, ওয়ান থেকে শুরু করেন। নাম্বার কি লক করা নাকি? কান্ট্রি তো বাই ডিফল্ট সেট করা থাকবেই ওখানে। আচ্ছা, এটা পেজটা আবার রিলোড দেন আপনি। জি, এখন দেন। হ্যাঁ, ওই যে প্লাস এইট এইট আছে উপরের, ওইটা টাচ করার দরকার নেই, এখন দেন। আচ্ছা, এটা কেটে দেন, কেটে দিয়ে আপনি পেজটা আবার রিলোড দেন। ওই কান্ট্রি যেটা আছে ওখানে সিলেক্ট করবেন না, কেমন, সরাসরি নিচের ডায়লগ বক্সটাতে চলে যাবেন। জি, প্রবলেম হয় এটা মাঝে মাঝে। হ্যাঁ, এখন এখান থেকে দেন, শুরু করেন। হ্যাঁ, মারুফ ভাই বলেন। নাম্বার কি লক করা কিনা আমি সেটা তো আগে জিজ্ঞেস করলাম। হুম হুম। আচ্ছা, অন্য একটা নাম্বার দেন। কি রে ভাই, আপনার নাম্বার কয়টা ভাই? অ্যাকাউন্ট কয়টা? ফাইবার অ্যাকাউন্ট কয়টা? এটা নিয়ে তিনটা? আচ্ছা, ওকে।
হ্যাঁ বলেন। ইন্নালিল্লাহ, এটা হইলো কেন? আচ্ছা, লিমিট রিচ 24 আওয়ার। আচ্ছা ঠিক আছে, যেহেতু এটা হয়ে গেছে, কিছু কিছু আর করার নাই। হুম, সিকিউরিটি কোশ্চেনটা দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। এখন আমরা যে যেই সার্ভিসেই কাজ করি না কেন, সেটা আগে আমাদের গিগ তৈরি করার আগে বিভিন্ন অন্যান্য যাদের গিগগুলো দেয়া আছে, আপনার ধরেন টপ রেটেড সেলার আছে, লেভেল 2 লেভেল 1 সেলার যারা আছে, তাদের গিগগুলো একটু আমাদের অ্যানালাইসিস করতে হবে। অ্যাকচুয়ালি তারা কী ধরনের সার্ভিস কীভাবে দিচ্ছে, তা আপনার এতগুলো কাজ সে কিভাবে পাইলো, তার স্পেশালিটিটা কি এখানে, এই জিনিসগুলো আগে আমাদের একটু অ্যানালাইসিস করে বের করতে হবে। আপনারা যেহেতু ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে কাজ করতেছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সবারই ফার্স্ট চয়েস থাকবে হচ্ছে গিয়ে ওয়েবসাইট ডিজাইন করা বা ওয়েবসাইট ডেভেলপ করা। কেমন এই রিলেটেড আপনি সার্ভিসগুলো দেখবেন। এই যে এখানে সার্চ বক্স আছে উপরে ফাইবারের পাশে, ফাইন্ড সার্ভিস, ফাইন্ড সার্ভিসেস, ওখানে লিখবেন ওয়েবসাইট ডিজাইন, অথবা আপনি ওয়েবসাইট ডিজাইন করতে হয় কী কী ল্যাঙ্গুয়েজ দিয়ে, আপনি পিএইচপি রিলেটেড কোশ্চেন এখানে দিতে পারেন, পিএইচপি রিলেটেড কোনো কিছু দিয়ে সার্চ দিতে পারেন। ধরেন আমি জাভা স্ক্রিপ্টের কাজ করি, ওয়েবসাইটের মধ্যে তো আপনার জাভা স্ক্রিপ্ট লাগে, তাই না? মূলত ছোট ছোট কাজ যেগুলো দিয়ে পাওয়া যায়, যে কোনো ধরনের সার্ভিসেই আপনি বাগ ফিক্সিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ পাবেন। যে কোনো ধরনের সার্ভিসে আপনি হোক পিএইচপি, হোক জাভা স্ক্রিপ্ট, হোক এইচটিএমএল সিএসএস, হোক ওয়ার্ডপ্রেস, হোক জাভা, যে কোনো কিছু হোক, আপনি যদি কাজ বেশি পাইতে চান সেই ক্ষেত্রে আপনার এখানে কী করতে হবে, বাগ ফিক্সিংয়ের কাজগুলো, ছোট ছোট কাজ। দেখা গেছে একজন একটা কাজ করাইছে একজনকে দিয়ে, সে কপি পেস্ট মাইরা তাকে ওয়েবসাইট দাঁড় করাই দিছে, কিন্তু একটা চেঞ্জ করতে যাচ্ছে, এখন কপি পেস্ট মাইরা দিলে তো আর আপনার চেঞ্জ করতে পারবে না ভিতরে। আমি যদি কপি পেস্ট মাইরা বা আপনি যদি কপি পেস্ট মাইরা কাজ করেন, অন্যের একটা কোড আইনা একজনকে দিয়ে চালাই দেন রেডিমেড, সে নিয়ে গেছে, পরে আপনি ক্লায়েন্ট আসলে নতুন একটা ফিচার অ্যাড করবে, সেক্ষেত্রে তো আপনি কাজ করতে পারতেছেন না, বা কাজ করে দিছেন, দেখা গেছে আপনি স্ট্রাকচার ভেঙে গেছে, বা জাভা স্ক্রিপ্ট কাজ করতেছে না, যে কুইরি কাজ করতেছে না, এজাক্স কাজ করতেছে না, সেক্ষেত্রে আপনাকে কী করবে, বাগ ফিক্সিংয়ের জন্য আপনাকে এখানে ইয়ে করবে। তা আমি, আমার হচ্ছে সাজেশন হচ্ছে সবাই বাগ ফিক্সিংয়ের একটা গিগ এখানে দিবেন। যেমন ধরেন এই সুপ্ত ভাই, আপনি ওখানে যান আপনার ফাইবারে, আপনি ফিক্স লিখেন, ফিক্স কথাটা লিখেন। হ্যাঁ হ্যাঁ, সার্চ বক্সে। আচ্ছা, ফিক্স ইস্যু দিয়ে দেখেন এখানে কত ধরনের, মানে যে কোনো সার্ভিসের, প্রত্যেকটা সার্ভিসেরই আপনার ফিক্সিংয়ের কোনো কিছু বিষয় আছে, মানে বাগ ধরতেছে আর কি, তারা বাগ রিলেটেড ইয়ে করলে করে, যেমন ওয়ার্ডপ্রেসেরও আছে, পিএইচপিরও আছে। সবচাইতে বেশি হচ্ছে কি আপনার জাভা স্ক্রিপ্ট। আপনি দেখেন উপরে যদি যান, উপরে একটু উপরে যান, ফিক্স জেএস ইস্যু ইয়েতে যান, ওই সার্চ বক্সটাতে যান। হ্যাঁ, জাভা স্ক্রিপ্ট ইস্যু অথবা জেএস ইস্যু দেন আপনি। হুম, এই যে দেখেন এই রিলেটেড এখানে কতগুলো ইয়ে আসছে। ওনাদের গিকটাই শুধুমাত্র দেওয়া হয়েছে জাভা স্ক্রিপ্টের বাগ ফিক্সিং করার জন্য। এই কাজগুলো কিন্তু খুব বেশি না, আমার কথা বুঝতে পারছেন কি না? দেখা গেছে 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টার কাজ, কিন্তু এখান থেকে ভালো আর্ন করা যায়।
ধরেন আপনি বাগ ফিক্সিংয়ের জাভাস্ক্রিপ্টের একটা কাজ নিলেন $30-35, আপনার বড় জোর সময় লাগবে হচ্ছে গিয়ে, যদি আপনি ভালো এক্সপার্ট হন এই বিষয়ে, বড় জোর আপনার 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় লাগলো। 1 ঘন্টা 2 ঘন্টা আপনি $30-35 আর্ন করলেন। আর আপনি বিগিনার হিসেবে আপনাকে যদি একটা কেউ ওয়েবসাইটের কাজ দেয়ও, দেখা গেছে $100-150 কাজ দিবে, আপনার টাইম দিবে হচ্ছে গিয়ে আপনার 7 দিন 8 দিন বা 15 দিন। সেই হিসেবে আপনি যদি ছোট ছোট কাজগুলো দিয়ে আপনি আর্ন বেশি করতে পারেন, এখানে সময়ও কম দিতে হয়, আবার আর্নিংটাও ভালো হয়। সেক্ষেত্রে আমি বলবো, যেহেতু আপনি বিগিনার হিসেবে, আপনাকে 7টা গিগের বেশি আপনি এখন দিতে পারবেন না আপাতত, 7টা গিগ দিতে পারবেন একসাথে। আমি বলবো ফিক্সিংয়ের একটা আপনি গিগ দিবেন, এর সাথে ফিক্সিংয়ের যে গিগটা দিবেন এর ডিটেলসে আপনি লিখে দিবেন যে আপনি জাভাস্ক্রিপ্টের ইস্যুগুলো ফিক্স করতেছেন, অথবা ওয়ার্ডপ্রেসের ইস্যু ফিক্স করেন, অথবা পিএইচপির ইস্যু ফিক্স করেন, এগুলো আপনি ডিটেলে দিয়ে দিবেন। হ্যাঁ, এইচটিএমএল সিএসএস এগুলো করেন। সেক্ষেত্রে আপনাদের জন্য আর্নিংটা করা সহজ হবে। হ্যাঁ বলেন। হ্যাঁ সুপ্ত বলেন। কি এনিডেস্কে দিতে চাচ্ছেন, নাকি এখান থেকেই দিয়ে দেবেন? এখান থেকে দিবেন? আচ্ছা দেন। এটা তো আমার জানা নাই, এনিডেস্কে মেবি দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনাদের আমি একটা 30 মিনিটের ব্রেক দিব, ব্রেকের পরে আসতেছি। অন্য যে যে কারো একজনের আইডি দিয়ে ওই জিনিসগুলো আমি দেখাবো। আপনার কি ব্যস্ততা আছে নাকি এখন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, আপনি এনিডেস্কটা ডাউনলোড করে রেখে দেন। হ্যাঁ ডাউনলোড করে রেখে দেন। ডাউনলোড করে স্ক্রিনে ইয়াটা করে রাখেন। আইডিটা আমি নিয়ে নিচ্ছি, নিয়ে দেখতেছি। আচ্ছা।
জি সুপ্ত ভাই। আচ্ছা, ইয়েটা রাখেন, আপনি কি একেবারে ইনস্টল করে দিচ্ছেন নাকি? এই আইডিটা রাখলেই হলো, আপনি শুধু অ্যাকসেপ্ট করে দিন, সমস্যা নেই। করেন। হ্যাঁ, এই পাঁচটাই দেন। জি। হ্যাঁ, আপনার কি এমনিতে অনলাইনের কোনো সার্টিফিকেট আছে কি না? আচ্ছা, আপনি এটা ইয়ের জন্য, ওয়েব ডিজাইনের জন্য করতেছেন না, ওয়েব টেকনোলজির জন্য? আচ্ছা, থাকলে আপনি দিয়ে দিতে পারেন। জি জি। এখানে আপনার ইয়ের নাম্বার চাবে, কথা বুঝতে পারছেন কি না? রেফারেন্স নাম্বার লাগবে এখানে। জি। অনলাইন সার্টিফিকেট আর্ন করলে ওইটার একটা রেফারেন্স নাম্বার থাকে, ওইটা দিতে হবে। এটা আপাতত বাদ রাখেন। হ্যাঁ, আপনি কয় বছর যাবত কাজ করতেছেন সেটা দিবেন। কত থেকে কত পর্যন্ত? কত বছর? আচ্ছা, দিয়ে রাখেন না, 1 বছর আগে থেকে দিয়ে রাখেন। 2000। হ্যাঁ। সুপ্ত, মেল করছেন? উম, হ্যাঁ, আসছে। হ্যাঁ, রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেন। জি। স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? এখন তো সমস্যা, কথা রিপিট আসবে। তোমার সব কথা শোনা যায় বাবা, সব কথা শোনা যায়। সুপ্ত, একটা প্রবলেম হবে, আপনার যতক্ষণ কথা বলবো রিপিট হইতে হবে, রিপিট হইতেই থাকবে। আমি ছেড়ে দিচ্ছি, আপনি ইয়ে করেন, কাজ করেন, আপনিই কথা বলেন। না না, মিউট যাওয়ার জন্য না, আমি, আপনি মিউট করলেও আমি হচ্ছে গিয়ে দুইটাতে অ্যাড আছি না। এনি ডেস্কে ঢোকার কারণে এটা রিপিট হচ্ছে আর কি।
আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার দেন সুপ্ত ভাই। আচ্ছা আপনিই দেন, আমি ছেড়ে দিছি আপনার এনিডেক্স ছেড়ে দিছি, কারণ এটা আমার মনে ছিল না আর কি। আপনি স্কাইপিতে দেন অথবা এনিডেস্কে দেন বা টিম ভিউয়ারে দেন, আপনার কথা রিপিট আসবে। সুপ্ত সুপ্ত ভাই আপনি হচ্ছে লাউড স্পিকারটা অফ করলে মনে হয় সমস্যাটা সলভ হইতো। ভাই লাউড স্পিকার না, ওনার কোনো স্পিকারও যদি না থাকে তাও প্রবলেম হবে, কারণ হচ্ছে আমি এখানে লাইভ ক্লাসে আছি, আবার আমার এখানেই এনিডেস্কে কানেক্ট করা। প্রবলেমটা হচ্ছে এই জায়গায়, সাউন্ডটা ওনার এখান থেকে হচ্ছে না, হচ্ছে আমার এখান থেকে। হ্যালো সুপ্ত ভাই। রিপিট হচ্ছে, সাউন্ডটা রিপিট হচ্ছে আমার এখান থেকে। জি সুপ্ত ভাই, আমি বেশিক্ষণ সময় নেব না, অল্প একটু সময়। বুঝতে পারছি। জি আপনি এসে যান, আপনার ফাইবার অ্যাকাউন্টে যান। জি এই যে যেটা বলতেছিলাম আর কি, ধরেন এখানে টপ লেভেলে কি লেভেল 1 লেভেল 2 সেলাররা আছে না, টপ রেটেড সেলাররা আছে না। হ্যাঁ, বেস্ট সেলিংয়ে যান। এখানে দেখেন লেভেল 2 সেলার কয়েকজন আছে, ওনাদের আইডিগুলো একটু এক্সপান্ড করেন, গিকগুলো একটু এক্সপান্ড করেন। হ্যাঁ সরি, আইডি না, গিক গিক গিক। জি আচ্ছা, একটু নিচের দিকে যান। দেখেন আপনারা যখন গিকগুলো সাজাবেন নিজেদের, যে যেই সার্ভিসে কাজ করবেন, যে সার্ভিসের গিগ দিবেন, এই রিলেটেড গিকগুলো আগে অ্যানালাইসিস করতে হবে। একটু উপরে যান। সুপ্ত ভাই একটু ব্যাক পেজে যান, ওই আগের পেজটাতে যান, আগের আগের ট্যাবটাতে। হ্যাঁ উপরে, একটু উপরে যান। আপনি যখন সার্চ দিছেন না, জি এই যে দেখেন উনি যখন সার্চ করছে এখানে জাভা স্ক্রিপ্ট ইস্যু নিয়ে সার্চ করছে, এখানে হচ্ছে গিয়ে আপনার 4-5টা কিওয়ার্ড ছিল। যখন সার্চ করছে, নতুন করে সার্চ করলে এখানে কিওয়ার্ডগুলো শো করবে, মানে আপনি যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন, রিলেটেড 4-5টা কিওয়ার্ড এখানে আপনার নিচে সাজেস্ট করবে। এই কিওয়ার্ডগুলো আপনারা নিয়ে নেবেন, মানে কপি করে আপনাদের একটা নোটপ্যাড ওপেন করে রাখবেন। আপনি ওখানে হচ্ছে গিয়া এই টাইটেল অপশন একটা রাখবেন, আর একটা হচ্ছে রাখবেন ডেসক্রিপশন বক্স, মানে ডেসক্রিপশন অপশন। দুইটা অপশনের মধ্যে নিচের যে কিওয়ার্ডগুলো থাকবে এগুলো সব ডেসক্রিপশনে আপনি কোনো না কোনোভাবে লিখে দেবেন। যেমন দেখেন ওনার যে ইয়েটা, এই যে এই ভদ্রলোক, ওনার যে গিকটা, ওই ট্যাবটাতে যান ভাই একটু কষ্ট করে। হ্যাঁ এখানে দেখেন এই যে পিএইচপি কোড, তারপর হচ্ছে যে কুয়েরি, কাস্টমাইজ অর এডিট, তারপর বুটস্ট্র্যাপ 4, এইচটিএমএল কোড, সিএসএস কোড, ওয়ার্ডপ্রেস। কোনো না কোনোভাবে সে এই আপনার এই কিওয়ার্ডগুলো তার ডেসক্রিপশনের মধ্যে লিখে দিছে। এই কিওয়ার্ডগুলো যদি আপনার গিগের ডেসক্রিপশনে থাকে, এই কিওয়ার্ড দিয়ে যে কেউ যদি সার্চ দেয়, কোনো বায়ার যদি এই কিওয়ার্ড দিয়ে সার্চ দেয় আর আপনার এখানে থাকে রিলেটেড, আর আপনার ইয়েগুলোর অবস্থান যদি ভালো থাকে, ভালো থাকা বলতে যেমন মানে ইমপ্রেশন ভালো আছে, ক্লিক ভালো আছে, তাহলে আপনার এটাকে শো করবে তারা, মানে এসইও অনুযায়ী, ফাইবারের যে এসইও আছে সেই অনুযায়ী আপনার গিকটাকে সামনের দিকে বা প্রথম পেজে শো করবে। তখন বায়ার আপনাকে পাইলে আপনাকে ইয়ে করবে, মেসেজ দিবে। দেখেন মেসেজ যদি আমরা না পাই, শুধুমাত্র বায়ার রিকোয়েস্ট দিয়ে কাজ পাওয়া কিন্তু একটু টাফ, ডিফিকাল্ট। আমাদের নতুন যদি আমরা এগুলো গিকগুলো দেই, নিউ অ্যারাইভেলে থাকে, সেক্ষেত্রে আমরা যদি মেসেজগুলো পাই আমাদের কাজ পেতে সুবিধা হবে। এজন্য আপনারা এই গিকগুলো সবাই অ্যানালাইসিস করবেন। কেমন, নিচে একটু যান, স্ক্রলিং করে নিচে যান, ওনার যে বায়ার রিভিউগুলো আছে রিভিউগুলো দেখান। রিভিউগুলো ভাই নিচে ডিটেইলে যান, আরও নিচে। এই যে দেখেন এখানে এখানে, হ্যাঁ এখানে দেখেন ওনার এখানে কিন্তু অনেক রিভিউ আছে। কেমন, এরকম, হ্যাঁ 255টা। তাহলে ওনার এই রিভিউগুলো যদি আপনি অ্যানালাইসিস করেন, দেখেন পাশে ইমেজ দেওয়া আছে, প্রত্যেকটা রিভিউর পাশে কোনো কোনো রিভিউর পাশে দেখেন এই ইমেজটা সিলেক্ট ক্লিক করেন,
দেখেন এই ইমেজটা আপনি যখন সিলেক্ট করবেন তখন অবশ্যই বায়ার যে কাজটা করাইছে তার ওয়েবসাইটের বা কোনো না কোনো কিছুর ইমেজ যেহেতু দেওয়া আছে উপরের ইউআরএলটা থাকবে। যদি আপনি কোনোভাবে ইউআরএলটা পেয়ে যান ওটা আপনি সেভ করে রাখেন আলাদা একটা লিস্ট, আলাদা একটা নোটপ্যাডের মধ্যে এটা নোট ডাউন করে রাখেন। এখানে যারা দেখবেন যে সকল বায়াররা খুব বেশি কাজ করায় তাদের একটা লিস্ট আপনি তৈরি করে ফেলেন আপনার সার্ভিস রিলেটেড এই কাজগুলো যারা সবচাইতে বেশি করায়। অন্যান্য মানুষের যে গিগগুলো আছে সেগুলো আপনারা অ্যানালাইসিস করার পরে এদের একটা লিস্ট তৈরি করে ফেলেন। লিস্ট করার পরে দেখবেন কি আপনার সেম নামেই ফাইবারে অ্যাকাউন্ট আছে, আপনার 20% পেয়ে যাবেন, 20 থেকে 10% আপনি পেয়ে যাবেন যে তাদের এই না একই নামে টুইটারেও তাদের অ্যাকাউন্ট আছে। আমার কথা বুঝতে পারছেন কি না? এই একই নামে টুইটারেও তাদের অ্যাকাউন্ট আছে, ওইখানে গিয়ে ওখান থেকে তাদের মেইল কালেক্ট করতে পারেন, অথবা আপনি এই যে ইমেজ দেওয়া থাকে পাশে ওখান থেকে হচ্ছে গিয়ে ওয়েবসাইট ইনফরমেশন নিয়ে ওয়েবসাইটে ঢুকলে তো অবশ্যই তাদের মেইল কালেকশন করতে পারবেন। এই তাদের মেইলগুলো আপনাদের কালেকশনে রাখবেন। আমি কাজ পাওয়ার সহজ উপায়গুলো বলতেছি আর কি, কাজ কিভাবে পাওয়া যায়। দেখবেন যারা হচ্ছে টপ রেটেড সেলার বা লেভেল 2 সেলার, লেভেল 1 সেলার, এরা কিন্তু এমনিতেই হয় নাই। ঘরে বসে থাকলে বা আপনার প্রতিদিন বায়ার রিকোয়েস্ট আসতেছে ওইখানে অফার পাঠাইলেই যে মেসেজ আসার পরে সাথে সাথে কাজ পেয়ে যাবে এমনিতে না। এর পিছনে অনেক আপনার কাঠখড় পোড়াইতে হয়েছে সবাইকেই। এই যে ভদ্রলোকের প্রোফাইল দেখতেছেন উনি তো লেভেল 2 সেলার, ওনার এখানে 200-র উপরে কাজ আছে, রিভিউ আছে। রিভিউ যদি 200-র উপরে থাকে তাহলে কাজ কতগুলো করছে অনেকে তো রিভিউ দেয় না, তাই না? তো চিন্তা করতে পারবেন যে এই অবস্থানে তার আসতে কত সময় লাগছে, কত কষ্ট করতে হয়েছে। এই জন্য আপনারা কি করবেন, এইগুলো কালেক্ট করে ওনাদেরকে একটু মেইল করবেন যদি পারেন। ভাই এখানে লজ্জার কিছু নাই, আমরা এখানে কাজ করতে আসছি, কথা বুঝতে পারছেন? নিজেকে আপনার সেল করতে হবে, আপনার যে যোগ্যতাটা আছে সেই যোগ্যতাটাকে আপনার বিক্রি করতে হবে। আমার কথা বুঝতে পারছেন কি না? জি, আপনার যোগ্যতাটা আছে, আপনি এটাকে সুন্দর করে সাজায়া একটা প্রোফাইলের মধ্যে রাখছেন। আপনি কি কি সার্ভিস দিবেন সেটাকেও আপনি আপনি যে যা কিছু পারেন আপনার স্কিল সেগুলো আপনি সুন্দর করে সাজায় একটা গিগের মধ্যে রাখছেন। এই জিনিসগুলোকে সেল দেওয়া মানে কি আপনি আপনার যোগ্যতাটাকে সেল দিচ্ছেন। এটা অ্যাকচুয়ালি যারা মার্কেটিং করে বা মার্কেটার যারা তাদের ল্যাঙ্গুয়েজগুলো একটু আমি দু একটা সেমিনার হয় ওদের করছি তো ওইখান থেকে আইসা পড়ছে আর কি। ওরা বলে যে আপনি যদি কথা বলতে পারেন ভালো, আমাদের এখানে কিন্তু অনেকেই আছে খুব ভালো কথা বলতে পারেন। আপনি যে কথা বলতে পারেন এটাও কিন্তু আপনার জীবিকার একটা ওয়ে হইতে পারে। আপনি কাজ করতে পারেন, আপনি ওয়েব ডেভেলপমেন্ট পারেন। সো আপনার এটাকে আপনি আপনার যোগ্যতাটাকে বিক্রি করতে হবে, সেল করতে হবে অন্যের কাছ থেকে। এর মাধ্যমে আপনি টাকা আর্ন করতে পারবেন। কেমন? এটা নিয়ে যে আমি তার এগুলো কালেক্ট করে তাকে মেল দিলে সে যদি ইগনোর করে বা এরকম কিছু না ভাই, আমাদের বাংলাদেশিদের মতো বিদেশিরা না। আপনি ওকে যদি মেল দেন যে আমি বিভিন্ন সময় মেল দিতাম, এখনও দেই প্রায় সময়। আমি এগুলো এরকম কালেক্ট করে রাখি, কালেক্ট করে যাদের মেল যদি পাই মেইলে আমি মেল করি যে আমার জন্য তোমার কাছে কোনো টাস্ক আছে কি না, বা আমার যে পোর্টফোলিওটা আছে ওইটার লিঙ্কটা তাকে দিয়ে দিই। দিয়ে দিলে সে যদি সিন করে সাথে সাথে না দিলেও আপনি এইটুকু বিশ্বাস রাখেন তার কাছে কাজ না থাকলেও সে আপনাকে রিপ্লাই করবে, আপনি যদি তাকে কোনোভাবে তাকে মেইলে রিচ করতে পারেন। এই জন্য আমি বলবো ভাই এভাবে আপনারা যদি নিজেদের ইয়েটাকে সাজাই প্রোফাইলটাকে, আর হচ্ছে গিয়ে এভাবে আমরা সার্চ করি, আপনারা নতুন গিগ দিলে তো অবশ্যই আপনাদের এখানে বাই রিকোয়েস্ট আসবে, সেখানে আপনারা অফার সেন্ড করবেন। পাশাপাশি এই কাজগুলো যদি আমরা করতে পারি আর কষ্ট করে সবাই, কম্পিউটারে তো আর 24 ঘন্টা বসে থাকা সম্ভব না, সবার মোবাইলে গুগল প্লে স্টোর থেকে ফাইবারের যে অ্যাপটা আছে অ্যাপটা নামাই নেবেন। হ্যাঁ, মোবাইলে অ্যাপটা নামাই নেবেন, নোটিফিকেশন অন করে রাখবেন। যেহেতু অ্যাকাউন্ট খুলে ফেলছেন, যারা খোলেন নাই খুলে ফেলবেন।